গ্রামের মাঠের ধারে প্রতিদিনই খেলা করে লালটু। 10 বছরের চঞ্চল ছেলে, হাতে সব সময় একটা ভাঙাচোরা বল। বন্ধুদের সঙ্গে দৌড়ঝাঁপে মেতে থাকে, তবে মনের ভেতর সব সময় কেমন যেন একটা খালি জায়গা অনুভব করে। কারণ মা বাবা সারাদিন মাঠে কাজ করেন আর লালটুকে সেভাবে সময়ও দিতে পারেন না। একদিন দুপুরে লালটু একা একা মাঠে খেলছিল। হঠাৎ তার চোখে পড়ল বড় বট গাছটার নিচে বসে আছেন এক বৃদ্ধ লোক, ধুতি পাঞ্জাবি পরে, মুখে সাদা লম্বা দাড়ি, চোখে কোমল দৃষ্টি। লালটু কৌতূহলী হয়ে এগিয়ে গিয়ে বলল, কাকু, আপনি এখানে বসে আছেন কেন? আপনার ঘর নেই কি? লোকটা হেসে উত্তর দিলেন, আমার নাম বাবা হরিদাস। আমি আগে এই গ্রামের স্কুলে দারোয়ান ছিলাম, এখন অবসর নিয়েছি। ঘর আছে, কিন্তু ভিড়ভাড়টা ভালো লাগে না। মাঠে বসে থাকলেই শান্তি পাই। লালটু অবাক হয়ে বলল, তাহলে চলুন আমরা একসাথে গল্প করি। আমি খেলবো আর আপনি গল্প বলবেন। হরিদাস কাকুর মুখে হাসি ফুটল। সেদিন থেকে শুরু হলো এক অদ্ভুত বন্ধুত্ব। প্রতিদিন বিকেলে মাঠে এসে লালটু দেখত কাকু তার জন্য গল্প নিয়ে অপেক্ষা করছেন। কখনো রূপকথা, রাজপুত্র আর দানবের গল্প, কখনো পুরনো দিনের স্বাধীনতার লড়াইয়ের গল্প। লালটু মুগ্ধ হয়ে শুনত, যেন অন্য জগতে পৌঁছে যায়। একদিন লালটু স্কুল থেকে এসে মাঠে বসে গুম হয়ে রইল। হরিদাস জিজ্ঞেস করলেন, কি রে, আজকে এত চুপচাপ কেন? লালটু মাথা নিচু করে বলল, আজ পরীক্ষায় খুব খারাপ করেছি, সবাই বকেছে, পড়াশোনা করতে ইচ্ছে করে না কাকু। হরিদাস কাকু তার মাথায় হাত রেখে ধীরে ধীরে বললেন, দেখ লালটু, খেলাধুলো খুব দরকার, কিন্তু পড়াশোনা ছাড়া মানুষ কখনো বড় হতে পারে না। তুই যদি এখন কষ্ট করে শিখিস, ভবিষ্যতে নিজের জীবনটা সুন্দর করে গড়তে পারবি। আমি তো স্কুলেই কাটিয়েছি জীবন, জানি শিক্ষার আলো যার মধ্যে জ্বলে সে কখনো অন্ধকারে হারিয়ে যায় লালটু না। গভীরভাবে ভাবতে লাগলো। তার মনে গভীর ছাপ ফেলল তার কাকুর কথাগুলো। সে ঠিক করলো, আর গা ছাড়া মনোভাব নয়, পড়াশোনায় মন দেবে, খেলাতেও মজা করবে। দিন কেটে গেল। লালটুর পড়ায় উন্নতি হলো। শিক্ষকরা অবাক হয়ে বললেন, লালটু তো অনেক ভালো করছে এখন। কিন্তু লালটু তো মনে মনে জানতো এর পিছনে কার হাত রয়েছে। একদিন স্কুল থেকে ফিরে সে হরিদাস কাকুকে বলল, কাকু, জানো আমি ক্লাসে প্রথম হয়েছি, এটা তো তোমার জন্যই। হরিদাস কাকুর চোখ ভিজে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, আমি তোকে শুধু একটু পথ দেখিয়েছি রে, তবে আসল চেষ্টা তুইই করেছিস। তুই আমার আসল বন্ধু। সেদিন লালটু বুঝল, বন্ধুত্ব বয়সে মেপে হয় না। ছোট কিংবা বড়, যে মানুষ হৃদয় দিয়ে পাশে থাকে তারাই আসল। এরকম আরো নতুন নতুন গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মতামত জানান। আপনার মূল্যবান মতামত আমাদের উৎসাহ দেবে আরো নতুন গল্প নিয়ে আসার জন্য।